ইয়া রব্বানা মোরর দুলাল মোদের হিলালা আর আইল না ইয়া রব্বানা মোরর দুলাল মোদের হিলালা আর আইল না আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন এ গর্ভে রেখে মারা গেলেন গর্ভে রেখে মারা গেলেন পিতা রইল না মরুর দোলাল মোদের হিলালা আর আইল না মরুর দোলাল মোদের হিলালা আর আইল না কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন শিশু রেখে মারা গেলেন শিশু রেখে মারা গেলেন মাতা রইল না মরুর দোলাল মোদের হিলালা আর আইল না মরুর দোলাল মোদের হিলালা আর আইল না খাদিজা এক ধনী ছিলেন নবীজিকে ডেকে বলিলেন খাদিজা এক ধনী ছিলেন নবীজিকে ডেকে বলিলেন আমার সঙ্গী হইলে পারে আমার সঙ্গী হইলে পারে দুঃখ রবে না মরুর দোলালা মোদের হিলালা আর আইল না মরুর দোলালা মোদের হিলালা আর আইল না बदलेगा ज़माना बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा कौले मोहम्मद कौले मोहम्मद कौले खुदा है कौले मोहम्मद कौले खुदा फरमान न बदला जाएगा बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा এটা কি ভাই এটা ওটা টাকা পাঠাবে নাতি আচ্ছা আচ্ছা সব সুবিধা রাখা है लगा है মাশাআল্লাহ দারুন দারুন শ্রদ্ধেয় আজকের এই বিশাল সভার সভাপতি মহাশয় উলামায়ে ইকরাম মুআজ্জাজ হাজিরিনে জালসা পর্দার অন্তরালে আমাদের সামনে আরও আশেপাশে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা ও সরলা মা ও ভগ্নীগণ প্রশংসা মাত্রই আল্লাহর যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না তাই সকলে আমরা একবার মন প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ বলেন ভাই আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের দুজাহানের নবী নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী
আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক। ভক্তি সহকারে একবার বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, আপনারা সকলেই জানেন আজকের এই সভা আপনাদের এই মসজিদের উন্নতি কল্পে। মাশাআল্লাহ, আমি যখন আসলাম একবার রাস্তাতে এসেছিলাম, বিশাল মানুষ, জমজমাট, ছেলেপিলেরা আনন্দ ফুর্তি করছে রাস্তায় এবং মানুষও প্রচুর, কিন্তু ঠান্ডা হালকা হালকা পড়ছে বলে এখন অনেকেই হয়তো বাড়ির দিকে চলে গেছেন। আবার ফির যদি আপনাদের মন হয় যে একটা রাত তো জালসা, একটা রাত আমরা জাগরণ করব, সেই হিসাবে এসে আবার প্যান্ডেলের তলাতে যদি বসেন তাহলে খুব ভালো হয়। আমিও দু চার কথা আপনাদের বলতে পারবো আর আপনারাও শুনতে পাবেন। মসজিদের জন্য দানগুলো মন প্রাণ খুলে দিবেন, হৃদয় খুলে দিবেন, এটা হবে আল্লাহর দরবারে সবচাইতে মূল্যবান। আমরা জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত ও বান্দেগীর জন্য, তার উপাসনা আরাধনার জন্য। কোরআন শরীফে আল্লাহ ঘোষণা দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব আর জিন এই দুটো জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বান্দেগীর জন্য। তো আল্লাহর ইবাদতের জন্য যদি সৃষ্টি করা হয় তাহলে বলেন আল্লাহর ইবাদতে কোন ইবাদত সবচাইতে উত্তম, কোন ইবাদতটা সবচাইতে আল্লাহর দরবারে মকবুল? সেটা হলো সালাত, সেটাই হলো নামাজ। নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের খুব মূল্যবান ইবাদত। নামাজ যার নাই তার জানতে হবে কিছুই নেই। তো আল্লাহ বললেন আমি সবচাইতে খুশি হই সালাতে, নামাজে আমি সবচাইতে বেশি বড় খুশি হই। তাহলে নামাজ যদি পড়তে হয় এমনি তো নামাজ হবে না, নামাজের জন্য অনেকগুলো শর্ত আছে। এক নম্বর শর্ত হলো নামাজের জন্য শরীর পবিত্র চাই, 2 নম্বর জামা কাপড় পবিত্র চাই, 3 নম্বর যেখানে সেজদা করবেন জাই নামাজ, এই জাই নামাজটাও পবিত্র চাই। যদি শরীর অপবিত্র থাকে নামাজ হবে না, জামা কাপড় অপবিত্র থাকলে নামাজ হবে না, এবং যদি জাই নামাজ অপবিত্র হয় তাতেও নামাজ হবে না। এই 3টা ছাড়া আরও একটা আছে, নামাজ পড়তে গেলে আপনাকে উজু করতে হবে, বিনা উজুতেও নামাজ হবে না। আল্লাহ নবী বলেছেন লা সালাতা লিমান লা উজু আলাহা, যার উজু নাই তার নামাজ নাই। অর্থাৎ উজু করতে হবে তবে আপনার নামাজ হবে। অন্যত্র আল্লাহ নবী বললেন আল উজু ওয়া মিফতাহুস সালাত, আসসালাতু ওয়া মিফতাহুল জান্নাহ, উজু হলো নামাজের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। উজু না হলে নামাজ হবে না, আর নামাজ না পড়লে জান্নাতের তালা খোলা যাবে না। জান্নাত, যে জান্নাতে আল্লাহ সোনা চাঁদি হীরা মণি মুক্তা দিয়ে যে জান্নাত আল্লাহ নির্মাণ করেছে, ওই জান্নাত এমনি পড়ে নাই, ওই জান্নাতের ভিতরে তালা মারানো রয়েছে। ওই তালা খুলতে গেলে চাবির দরকার, সেই চাবিটাই হলো সালাত, সেই চাবিটাই হলো নামাজ। আপনার বাড়িতেও যদি তালা মারা থাকে, আপনি নিজের বাড়ি হলেও ঢুকতে পারেন না, ঘরের ভিতরে যা প্রবেশ করতে পারেন না। চাবিটা কার কাছে আছে খুঁজতে হয়, খোঁজার পরে নিজের ঘরটা খুলতে হয়। তাহলে নিজের ঘরে যদি প্রবেশ করার জন্য চাবির দরকার হয়, আল্লাহর সেই বড় ঘর জান্নাত, এই জান্নাতখানা এমনি খোলা যাবে না, ওরও তালা খুলতে গেলে চাবি লাগবে। তো সেই চাবিটাই আল্লাহ রসুল বললেন আসসালাত, সেটাই হলো নামাজ। তো নামাজ আমাদের পড়তে হবে, খুব কঠিন জিনিস ভাই। হ্যাঁ, এই নামাজ, নামাজ মানুষ পড়তে এত পারেন না কেন? কোরআন শরীফে তো অনেক কথা আল্লাহ বললেন। কোরআন শরীফে 3টা ফাসাল আছে, একটার নাম হলো তুলে মুফাসাল, একটার নাম হলো ওয়াস্তে মুফাসাল, একটার নাম হলো কাসরে মুফাসাল। কোরআন শরীফে 7টা জুজ আছে, কোরআন শরীফে 30 পারা আছে, কোরআন শরীফে 540টা রুকু আছে, কোরআন শরীফে 114টা সূরা আছে।
কেউ বলেছে 112টা সূরা আছে। ইসলাম দরদি ভাইরা আমার 6666টা আয়াত রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ আমাদের প্রতি নাজেল কইরাছেন না। তাহলে এই কোরআন শরীফে 112টা সূরা আছে। কেউ বলেছে 114টা সূরা। 112টা সূরা যারা বলেছে তারা কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক এই দুটো সূরাকে আপনার কোরআন শরীফের সূরা মানেনি। এরা বলেছে এই দুটো সূরা জাদু মন্তর সূরা। এই সূরা দুটো জাদু মন্তর কাটানোর জন্য এই সূরা দুটো নাজিল হয়েছে। আর এই সূরা দুটো ঝাড়ফুঁকে ব্যবহার হয়। ছোট বাচ্চা যদি কান্নাকাটি করে, তার ভয় ডর করে, শয়তানে যদি তাদেরকে একটু ডরায়, তো এই সূরা দুটো পড়ে ফুং দিলে, সূরা ফাতিহা পড়ে ফুং দিলে ভালো হয়। হাদিসে লেখা আছে আসসূরাতুল ফাতিহা তো দাওয়াউল লিকুল্লি দাইন। সূরা ফাতিহা প্রত্যেক রোগের ওষুধ। আপনার ছেলে কান্না করছে, আপনি কোরআন শরীফ তো পড়া জানেন, নিজে নিজেই সূরা ফাতিহাটা পড়েন, পড়ে 2-4 বার ফুং দেন, দেখবেন আস্তে আস্তে ছেলেটা সুস্থ হবে। কারণ অনেক সময়তে বাচ্চাদের শয়তানে খেলা করে, শয়তানে মারে, শয়তানে ভয় দেখায়, এইরকম হয়। তো এই যে সূরা দুটোর কথা বললাম, কোরআনে 114টা সূরা আছে। কেউ বলেছে 12টা। তো 12টা যারা বলেছে তারা এই সূরা দুটো ধরেনি। এই দুটো সূরাকে জাদু মন্ত্রের সূরা বলা হয়েছে। এই জন্য আপনারা তো মনে হয় শুনেছেন না, আল্লাহ নবীর উপরে জাদু করা হয়েছিল। আল্লাহ নবীর উপরে জাদু করা হয়েছিল। সর্বপ্রথম নবী আমার যখন কালেমা তাওহীদ, কালেমা শাহাদাতের বাণী, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা যখন তিনি পড়াতে শুরু করলেন, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার বাণী যখন প্রচার করতে লাগলেন, এই কালেমার বাণী যখন শোনাতে লাগলেন, মক্কাবাসী কাফেরেরা আল্লাহ নবীর শত্রু হইয়া গেল। আগে কিন্তু নবীকে সবাই ভালোবাসত। আল্লাহ রাসূলের বিখ্যাত নাম সৌদি আরবে ছিল, সবাই জানত সাদিকুল আমিন, সত্যবাদী এবং আমানতদার। আল্লাহ নবী কোনোদিন জীবনে মিথ্যা কথা বলেননি, কাউকে প্রতারণাও করেননি, কারো পিছনে কথা বলেননি। নবী পরচর্চা করেননি, পরনিন্দা করেননি, তিনি গীবাতও করেননি, এবং তিনি বেঈমানিও করেননি, বাদআহাদিও করেনি, বেয়াফাইও করেনি। নবী আমার দুনিয়াতে ছাক্কা হয়ে চলেছেন। সেই জন্য আল্লাহ নবীর বিশাল নাম হয়ে গেছিল এলাকায়। সবাই বলতো সাদিকুল আমিন, সাদিকুল আমিন। কিন্তু যখন এই কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাতের বাণী নবী যখন প্রচার শুরু করলেন, তখন আস্তে আস্তে সবাই শত্রু হইয়া গেল। 1 নম্বর শত্রু আবু জাহেল হলো, 2 নম্বর শত্রু উতবা হলো, 3 নম্বর শত্রু সাইবা হলো, আবু লাহাব হলো। ইসলাম দরদি ভাইরা মারা, আপনাদের যদি জিজ্ঞাসা করা হয়, বলেন আল্লাহ নবীর সবচাইতে বড় দুশ্মনের নাম, আল্লাহ নবীর সবচাইতে বড় যেটা শত্রু, সেই শত্রুটার নাম বলেন। বলেন আপনার কার নাম বলবেন? আপনারা বলবেন আবু জাহেল আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রু। কিন্তু আজকে বলে দিচ্ছি শুনেন না, আবু জাহেল তো আল্লাহ নবীর শত্রু ছিল। আবু জাহেলের চাইতেও বড় শত্রু যেটা ছিল, তার নাম হলো আবু লাহাব। আবু লাহাব আবু জাহেলের চাইতেও শত্রু বেশি ছিল। কারণ এই আবু লাহাব ক্রিটিক্যাল ছিল খুব, আল্লাহ নবীকে অপমান করার জন্য, আল্লাহ নবীকে অপদস্থ করার জন্য, আল্লাহ নবীকে এক কথাতে ছোট করার জন্য বিভিন্ন রকমের প্রশ্ন এই আবু লাহাব শিখিয়ে দিত। বলতো এই প্রশ্নটা যা কর। মুহাম্মদ যে বলছে না রাসূলুল্লাহ, আমি যে আল্লাহ নবী, এই মোহাম্মদকে ইন্টারভিউ করতে হবে, মোহাম্মদেরকে পরীক্ষা করতে হবে। সে যদি আল্লাহর নবী হয় তাহলে নিশ্চয় বলতে পারবে
যা তোরা এই প্রশ্নগুলো কর। বিভিন্ন রকমের প্রশ্ন আবু লাহাব শিখিয়ে দিত। আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তাতে খাজুরের কাঁটাগুলোকে খাড়া খোড়া করে পুঁতে রাখত, তাতে এই রাস্তা দিয়ে হযরত মুহাম্মদ যাবে আর ওর পায়ে কাঁটা ঢুকে যাবে, সে করে কান্না করবে আর আমি হি হি করে হাসব। সেই জন্য রাস্তায় কাঁটা বিছিয়ে দিত। ইসলাম দরদি ভাইরা মারা, তাহলে সবচাইতে বড় শত্রু আবু লাহাব ছিল। কোরআন শরীফে 114টা সূরা যদি মানা যায়, কোরআন শরীফে 114টা সূরা, এই সূরাগুলোর ভিতরে একটাও সূরা আবু জাহেল নাই। কোন সূরার নাম এ সূরাতুল আবু জাহিল এরকম বলে কোনো সূরা নাই, কিন্তু একটা সূরা আছে আর সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদা। এটা হলো সূরাতুল লাহাব। সূরা লাহাব আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে গায় এই সূরাটি নাযিল কইরাছিলেন। আল্লাহ বললেন ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হাতা ওয়াতাব মা আগনা আনহু মালুহু, এবং ধ্বংস হয়ে যাক তার যত ধন সম্পদ, সমস্ত কিছু ধ্বংস হইয়া যাক। তাহলে এই সূরাটি নাযিল হলো আবু লাহাবের শানে। তাহলে সবচেয়ে বড় শত্রু ছিল এই আবু লাহাব। তো যাক ভাইয়ের আমার, হ্যাঁ আপনারা এদিকে সেদিকে যারা আছেন, এখনো আছেন প্যান্ডেলে, রিয়াজুল জান্নাতে এসে বসেন। আরে একটা রাত জাগরণ করবেন না তো কি করবেন? একটা রাত বছরের এক বছরে যে একটা জালসা হয় আপনাদের এখানে, আমি তো আরও দু একবার এসেছি, কিন্তু রাত্রি 2-3টা পর্যন্ত মেয়েরা এবং ছেলেরা ভরপুর লোড থাকে। এবছর তো আজকের রাতও তো খুব ভালো, আজকের দিনও খুব ভালো, আজকের রাতও খুব ভালো। কারণ এই 2 দিন আগে ওয়েদার খুব খারাপ গেল। আমাদের নদিয়ার ভিতরে অনেক পানি হয়েছে, আমাদের মুর্শিদাবাদে অনেক জায়গাতে পানি হয়েছে। হ্যাঁ, জালসাও 2-4টা নষ্ট হয়ে গেছে, জালসাও হয়নি। ডিঙ্গেল বলে একটা মাদ্রাসা আছে আপনার আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে, হ্যাঁ দেবগ্রাম স্টেশনে নামতে হয়। আমার বাড়ি থেকে আবার অনেক দূর, আমার বাড়ি তো লালগোলার পাশে, আপনারা জানেন। আমাদের ওইটা শিয়ালদহ লাইন, আপনাদের এটা হলো হাওড়া লাইন, আর আমাদেরটা হলো শিয়ালদহ লাইন। আমাদের প্রথম স্টেশনটা পড়ে কোনটা জানেন? লালগোলা। লালগোলা, তারপরে কৃষ্টপুর, তারপরে পীরতলা। আমরা এইভাবে বলি লালগোলা, কৃষ্টপুর, পীরতলা, ভগবানগোলা, সুবর্ণবীরগি, জিয়াগঞ্জ, নসিপুর, মুর্শিদাবাদ, কাশিমবাজার, বহরমপুর, সারগাছি, ভবদা, বেলডাঙ্গা, রেজিনগর, সিরাজপুর, পলাশী, পাগলাচণ্ডী, দেবগ্রাম, সোনাডাঙ্গা, বেথুয়া, মোড়াগাছা, ধুবুলিয়া, বাহাদুরপুর, কৃষ্ণনগর। এগুলো সব স্টেশনের নাম, আমাদের লাইনের সব স্টেশন। বলবেন এত তাড়াতাড়ি বললেন কি করে? আমি ওই লাইনেই শুধু যাওয়া আসা করি আর পড়ি। হ্যাঁ, যখন দেখি ওই খালি চোখ পড়ে যায় ওর উপরে, যেমন সূরা ফাতিহা মুখস্থ হয়ে যায়, ওই রকম আমার এই লাইনগুলো মুখস্থ হয়ে গেছে। তো দেবগ্রামে নেমে হ্যাঁ যেতে হয় ডিঙ্গেল। এত পানি হলো জালসাটাই হয়নি, প্যান্ডেলে নিচে মানে ঘুটনির উপর থেকে পানি জমে গেছিল। তা আল্লাহর আজকে রাত খুব সুন্দর রাত, জালসা সোনারই মতো রাত, এবং হ্যাঁ ঠান্ডাও নেই গরমও নয়, একবারে মাঝামাঝির ওপরে। অতএব আপনারা যারা এখনও বাড়িতে বসে আছেন বা চলে গেছেন, আসেন প্যান্ডেলের তলায় বসেন। একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। হাদিস আল্লাহ নবী বললেন আল আমালু বিল খাওয়াতিম, এক কথাই মানুষের শেষ ভালো যার সব ভালো তার। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না, বুঝি প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। মুসা নবী প্রেম করিল কহে তুরে নূর দেখিল, হে মুসা নবী প্রেম করিল কহে তুরে নূর দেখিল, এ নূর তাজল্লা নূর তাজল্লা পাহাড় জলে
মুসা জ্বলে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী ছিল, বেটাকে কুরবানি দিল। ইব্রাহিম নবী ছিল, বেটাকে কুরবানি দিল। সে তো কুরবানি নয়, সে তো কুরবানি নয়, কেবল প্রেমের বাহানা। প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। রাসূলুল্লাহ গুণমণি খোদার আশিক তিনি, রাসূলুল্লাহ গুণমণি খোদার আশিক তিনি। ওই মেরাজে, ওই মেরাজে পেলেন দিদার, শুধুই প্রেমের ছলনা। প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। তাহলে বলতেছিলাম সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল, সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল। মানুষ ধর্ম ভোলা ছিল, মানুষ কর্ম ভোলা ছিল, মানুষ ইসলাম ভোলা ছিল, মানুষ আল্লাহ ভোলা ছিল। সেই সময়তে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি তাজদার মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আবির্ভাব হলো এই ধরাধামে। আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ নবীকে পাঠালেন এই পৃথিবীতে। নবী যখন এই পৃথিবীতে আসলেন, সেই যুগটা ছিল বর্বরতার যুগ। সেটাকে বলা হয় জামানায়ে জাহিলিয়াত, জাহিলিয়াতের যুগে। এবং সবচাইতে জঘন্যতম যে জায়গাটা, ওই জায়গাটাতে নবীর জন্ম। দেখেন, মেলা লোক প্রশ্ন করে আল্লাহ নবীর জন্ম মক্কাতে হলো কেন? আরও তো পৃথিবীতে মেলা জায়গা ছিল, সে জায়গাতে না হয়ে মক্কা শহরে আল্লাহ নবীর জন্ম হলো। তো আপনারা তাওয়ারিখ পড়ে দেখুন, ইতিহাস পড়ুন, লেখা আছে মক্কা ऐसा शहर है, मक्का एमन एक शहर जहाँ ऐसा कोई पाप का काम ना था जो ना हो रहा था। एमन कोनो पाप छिलो ना जेई पापे तारा मशगुल छिलो ना। जेमन सऊदी अरबे दुटो बाजार लागतो, एकटा बाजारेर नाम हलो जावरा बाजार और एकटा बाजारेर नाम हलो उक्काज बाजार। এই জাওরা বাজার আর উক্কাজ বাজারে জঘন্যতম কাজ হতো। এখানে মদের বাজার গরম ছিল, তাড়ির বাজার গরম ছিল, জুয়ার বাজার গরম ছিল। সব চাইতে যেটা জঘন্যতম কাজ ছিল সেই জাওরা বাজারে, সেটা হলো মেয়ে প্রচার। এরা মেয়ে প্রচার করত, মেয়েদের কিনা বেচা করত। যেমন হাটে গরু ছাগল বিক্রি হয়, এইরকম মেয়েদেরকে বিক্রি করা হতো। পুঁজিপতি লোক যারা, ধনী মানুষ যারা, বলে দেওয়া দরকার, বলে দেন সাট করে, নাহলে বলবে যে আমাদের টাকাগুলো গেল না।
জামিরুল শেখ 1000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ, জামিরুল শেখ ইনি দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। মুখতার শেখ 1000 টাকা। মুখতার শেখ 1000 টাকা। নওশাদ আলী 1000। নওশাদ আলী ভাই 1000 টাকা। মুফা শেখ 1000। মুফা শেখ 1000 টাকা। রাইহান 1000। রাইহান আলী 1000 টাকা। সুলতান শেখ 1000। সুলতান শেখ 1000 টাকা। ঝাকসু শেখ 1000। ঝাকসু শেখ 1000 টাকা। মোহর হোসেন 1000। মোহর হোসেন 1000 টাকা। ইমাম হোসেন। ইমাম হোসেন 1000 টাকা। সাজ্জাদ শেখ। সাজ্জাদ শেখ 1000। 1000 টাকা। আপনার জাহিদুদ্দিন রহমান। জহিরুদ্দিন রহমান ইনি দিলেন 1000 টাকা। নূর ইসলাম 1000। নূর ইসলাম 1000 টাকা। হান্নান 1000। আব্দুল হান্নান 1000 টাকা। এজাজ 1000 টাকা। ইজাজ 1000 টাকা। সাফিকুল শেখ। সাফিকুল ইসলাম 1000 টাকা। আশরাফুল আপনার 1000 টাকা। আশরাফুল হক 1000 টাকা। রহমান শেখ 1000। রহমান ভাই 1000 টাকা। আহমদ শেখ মানে ডুডু 1000। আহমদ শেখ ডুডু ইনি দিলেন 1000 টাকা। সাফাতুল্লাহ। সাফাতুল্লাহ 1000। 1000 টাকা। ফিরোজ 1000। ফিরোজ ভাই 1000 টাকা। শফিক শেখ 1000। শফিকুল ইসলাম 1000 টাকা। রাফিক শেখ। রাফিক শেখ 1000 টাকা। ইমাজউদ্দিন 1000। ইমাজউদ্দিন 1000 টাকা। আনিসুর রহমান হ্যাঁ 1000 টাকা। 1000 টাকা। মোহাম্মদ হাবিল 2000। মোহাম্মদ হাবিল 2000 টাকা। নারে তাকবীর। আব্দুল লতিফ 2000 টাকা। আব্দুল লতিফ 2000 টাকা। আব্দুল লতিফের মা 2000 টাকা। ওনার মা আবার ফের দিলেন 2000 টাকা। নজরুল হক 1000 টাকা। নজরুল হক 1000 টাকা। সামিদ আলী 1000 টাকা। সামিদ আলী 1000 টাকা। হাবিবুর রহমান 1000। হাবিবুর রহমান 1000 টাকা। ইসরাইল का बेटा 1000। ইসরাইলের 2000 টাকা। ইসরাইলের বেটা 2000। আব্বা বেটা 2000 টাকা। দাউদ আলম 1000। দাউদ আলম 1000 টাকা। মোহাম্মদ সুলেমান 1000। মোহাম্মদ সুলেমান বলতে আমার আপনার নাই তো? না এটা সমান। আচ্ছা সুলাইমান, অন্য সুলাইমান উনি দিলেন 1000 টাকা। মোহাম্মদ সুফিয়ান 1000। মোহাম্মদ সুফিয়ান 1000 টাকা। 400 টাকা বাকি। আচ্ছা বলেন। সাব্বির হোসেন। সাব্বির হোসেন 1000 টাকা। 1000 টাকা। জাকির 1000 টাকা। জাকির হোসেন 1000 টাকা। আব্দুর রহমান 1000 টাকা। আব্দুর রহমান 1000 টাকা। ইসরাইল 1000 টাকা। ইসরাইল 1000 টাকা। মঞ্জার ইসলাম 1000। মঞ্জার ইসলাম 1000 টাকা। করিম 1000। আব্দুল করিম 1000 টাকা। সাফিকুল শেখ 1000। সাফিকুল শেখ 1000 টাকা। রসুল শেখ। রসুল শেখ 1000 টাকা। নবী 1000 টাকা। নবীর 1000 টাকা। রহমান 1000। আব্দুর রহমান 1000 টাকা। সুলতান 1000 টাকা। সুলতান ভাই 1000 টাকা। রাইহান রাইহান 5000 টাকা। মোল্লা রাইহান। হ্যাঁ মৌলানা রাইহান আলী 5000 টাকা। নারে তাকবীর। মোহাম্মদ রাইহান 1000 টাকা। হ্যাঁ আরেকটা রাইহান 1000 টাকা। মোহাম্মদ সিস মোহাম্মদ 1000 টাকা। শীষ মোহাম্মদ 1000 টাকা। জিয়াউর রহমান 5000 টাকা। জিয়াউর রহমান 5000 টাকা। সুলেমান 2000 টাকা। সুলাইমান 2000 টাকা। জামিরুল ইসলাম 2000। জামিরুল ইসলাম 2000 টাকা। মোহাম্মদ হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ সাফাতুল্লাহ। কোনটা? এইটা আপনার নাকি? এইটা 2000। মোহাম্মদ হ্যাঁ না সাফাতুল্লাহ। না ওটা 5000 করতে হবে, 2000 টাকা মোহাম্মদ সাফাতুল্লাহ নাকি? ওটা 5000 করতে হবে, নাহলে মানান হবে না। নারে তাকবীর। মোহাম্মদ সাফাতুল্লাহ বলে দেবো? না না বলে দিই। আপনি এটা বলেন। আচ্ছা আমাদের সুলাইমান সাহেব এই জালসার যিনি উদ্যোক্ত উনি বলেছেন 2000 কিন্তু হবে না, এটা হলো 5000 টাকা। নারে তাকবীর। কবুল কবুল মোহাম্মদ বলুন, সাফাতুল্লাহ বলেন কবুল, বলেন কবুল। আরে দিবেন আস্তে আস্তে দিবেন, 1 মাস 2 মাসে দিবেন। হ্যাঁ ও হলো ঠিক আছে, যাক বলেন কবুল কবুল। হ্যাঁ একটু দোয়া করে দেন তো, সহিল দোয়া করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রব, এ পরওয়ারদিগার আলম
তোমার যোগ্য বান্দা সুলাইমান ইনি দিলেন 5,000 টাকা। আমার ভাইজান মৌলানা আবু রায়হান সাহেব উনি দিলেন 5,000 টাকা। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানিদের দান লাভ গ্রহণ করিয়া। কেউ দেখো এখানেতে দিল 500 টাকা, কেউ দেখো এখানেতে দিল 1000 টাকা। এই মতে একে একে কত দান এলো। আল্লাহ সব কারে তুমি রাখি যোগ ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। মরিয়া গিয়াছে যত আত্মীয় গানা, মরিয়া গিয়াছে যত আত্মীয় গানা, তা সবারই গোনা খাতা করো গো মার্জনা। আই আল্লাহ পাক বাড়ি করিও কবুল, মাফ করে দিও তুমি জীবনেরই ভুল। সাগিরা কবিরা গুনাহ ক্ষমা করে দিও, রহমতের মাঝে তুমি ঢাকিয়া যে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। বসেন আরো 1000, এই 5,000 টাকার দান একটা বলেন তো কেউ। মোহাম্মদ সাফা মোটা দান একটা 5,000-এর, 5,000 টাকার দান তো মেলাই হয়েছে। কিন্তু এই শেষ রাত্রির নামাজ ভালো, শেষ রাত্রির নামাজ ভালো, শেষ রাত্রির ইবাদত ভালো, শেষ রাত্রির দোয়া ভালো, শেষ রাত্রির দান ভালো। প্রমাণ করিয়ে দেব। মোহাম্মদ সাফাতুল্লাহ কংগ্রেস নেতা। আচ্ছা, কংগ্রেস নেতা 30,000 টাকা। হ্যাঁ, সেফাতুল্লাহ ইনি দিলেন 30,000 টাকা। নারায়ে তাকবীর। সেফাতুল্লাহ সাহেব ইনি দিলেন 30,000 টাকা। ইনশাল্লাহ দোয়া দেব। ফজলুর রহমান 5,000 টাকা। ফজলুর রহমান ইনি দিলেন 5,000 টাকা। ছোট্ট করে একটু দোয়া দিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলাম, তোমার যোগ্য বান্দা দিয়েছেন 30,000 টাকা। ফজলুল হক, ফজলুর রহমান ইনি দিলেন 5,000 টাকা। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানিদের দান লাভ গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বাড়ি করি মোর রব্বানা, মাফ করে দিও তুমি জীবনের গুনাহ। মরিয়া গিয়াছে যত আত্মীয় গানা, তা সবারই গুনাহ খাতা করো গো মার্জনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাহলে নবী আমার এলেন এই ধরা ধামে। আল্লাহ নবীর প্রথম নামটা ছিল মোহাম্মদ, দ্বিতীয় নামটা ছিল আহম্মদ। তিনার আব্বার প্রথম নাম ছিল আব্দুল্লাহ, দ্বিতীয় নাম ছিল জবিহুল্লাহ। আল্লাহ নবীর মায়ের নাম ছিল আমিনা, দুধমার নাম ছিল হালিমা। যেই চাচাটা আল্লাহ নবীর হেল্প করেছে তার নাম ছিল আবু তালেব। আল্লাহ নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, পদ্দাদার নাম ছিল হাসিম, তার দাদার নাম ছিল আব্দে মুনাফ, কাসাই কিলাবা। ওই কুরাইশ বংশে আল্লাহ নবীর জন্ম। ইসলাম দরদি ভাইরা মারা, কুরাইশ বংশে আল্লাহ নবীর জন্ম হলো। তাহলে এবার বলে না, ওই মক্কাতুল মুকাররমায় আপনারা ইতিহাসে পড়েছেন না, এই মক্কাতুল মুকাররমায় এমন কোনো পাপ হইতো না যেই পাপ তারা করতো না। চুরি করতো, ডাকাতি করতো, ছিনতাই করতো, মদ তাড়ি পান করতো এবং মেয়েদের উপরে বড় অত্যাচার জুলুম করত। এমন মেয়েদেরকে কিনা বেচা করা হতো। পুঁজিপতি লোক যারা, তারা বেশ টাকা দিয়ে সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে কিনে নিয়ে চলে যেত। একে 6 মাস ব্যবহার করত, 1 বছর ব্যবহার করত, আবার উক্কাজে বাজারে বিক্রি কইরা দিত। আবার কিছু টাকা লাগিয়ে দিয়ে আবার একটা মেয়ে কিনে নিয়ে চলে যেত। একেও 6 মাস 1 বছর ব্যবহার করত, আবার বিক্রি কইরা দিত। আল্লাহ নবী মাঝে মাঝে ওই জাওরা বাজারে যেতেন, উক্কাজে বাজারে যেতেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে নবী আমার ডুকরে ডুকরে কাঁদতেন। আহারে, এই মেয়েদের ওপরে এত বড় অত্যাচার, এত বড় জুলুম, আমি যদি কোনো দিন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে সর্বপ্রথম যে আক্রমণটা আমি করব এই জাওরা বাজারে। জাওরা বাজারের ওপরে চলবে আমার লড়াই, আর লড়াই করে আমি এই মেয়েদের কিনা বেচাটা বন্ধ করবই করব। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই হয়েছে। ইসলাম যখন প্রচার হলো, ইসলামের যখন বলবালা হলো,
আল্লাহ নবী যখন খলিফা হলেন, তিনি যখন বাদশাহ হলেন, সাহাবাদের এক জায়গাতে গচ্ছিত করে তিনি একটা খুতবা দিয়েছিলেন, লেকচার দিয়েছিলেন। লেকচারের মাধ্যমে বললেন, এ সাহাবারা, বলো তোমাদের মধ্যে মুজাহিদ কারা রয়েছ, আমি যেটা বলবো তোমরা পালন করবে। হ্যাঁ, অনেক সাহাবারা তৈরি হলো, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি আপিল রয়েছে, কি কথা আপনি বলেন, আমরা সেটা পালন করব। বলে তোমরা চলে যাও জাওরা বাজারে, জাওরা বাজারে গিয়ে চালাও আক্রমণ, জাওরা বাজারে করো তোমরা। এই জাওরা বাজারে গিয়ে মদ বন্ধ করে দাও, তাড়ি বন্ধ করে দাও, জুয়া বন্ধ করে দাও, মেয়েদের কিনা বেচা তোমরা বন্ধ করে দাও। সাহাবারা ঝাঁপিয়ে পড়লেন ওই জাওরা বাজারের ওপরে, উক্কাজে বাজারের ওপরে। আর চিরজীবনের মতো মদ বন্ধ হয়ে গেল, তাড়ি বন্ধ হয়ে গেল, জুয়া বন্ধ হয়ে গেল, ব্যভিচার বন্ধ হলো, এবং মেয়েদের ওপরে যে অত্যাচার ছিল, জাওরা বাজারে কিনা বেচা হতো, চিরজীবনের মতো মেয়েদের কিনা বেচা বন্ধ হয়ে গেল। লিল্লাহি তাকবীর। এটা ছিল ইসলামের অবদান, এটাই ছিল মুসলিম জাহানের প্রথম অবদান। ওই জাওরা বাজারের ওপরে আক্রমণ করে তারা মেয়েদের কিনা বেচা বন্ধ করে মেয়েদেরকে একটা সুস্থ সুন্দর একটা জীবন দান করেছে। এই হলো ইসলাম ধর্ম। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে বললাম আল্লাহ নবী মক্কা নগরীতে জন্ম হলেন, নবী আমার সর্বপ্রথম দুধ পান করলেন বিবি আমিনার, তারপরে হালিমা সাদিয়া নিয়ে গেলেন তিনারি এলাকায় সাদ কাবিলায়। নবী আমার সেখানে 5টা বছর কাটিয়ে দিলেন। 6 বছর বয়সে মা জননী ইন্তেকাল করলেন। 9 বছর বয়সে দাদা ইন্তেকাল করল। যখন আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন, তখন তিনি বলে গেলেন, আবু তালেব আমার এই মোহাম্মদকে তোমরা দেখাশোনা করো।